আসসালামু আলাইকুম। যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে স্বাগত করছি ইংরেজি গ্রামারের আরেকটি বিষয়ে। যেখানে আজকে আমি কথা বলবো ভয়েস চেঞ্জ নিয়ে, which is a very important topic আপনার একাডেমিক লাইফে, আপনার ভর্তি পরীক্ষার জন্য, পাশাপাশি হচ্ছে চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট দ্য প্রবলেম ইজ আমাদের এটা অনেকেরই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হচ্ছে কনসেপ্টটা নেই, আমরা দ্বিধায় থাকি। সো আইল ট্রাই টু গিভ ইউ ক্লিয়ার কনসেপ্ট রিগার্ডিং ভয়েস চেঞ্জ, যাতে হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো ভয় না থাকে। So without further ado, let's get started to this topic. So we can see voice change. So what does it mean, voice change? ভয়েস চেঞ্জ বলতে আসলে কি বোঝায়? দেখুন, ভয়েস মানে কি? বাচ্য মানে আপনার কথা, যেকোনো একটা কথা। চেঞ্জ মানে কি? পরিবর্তন, অর্থাৎ আপনার কথার পরিবর্তন। সামথিং লাইক দ্যাট। আমি বললাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে আমি কিন্তু এটাকে পরিবর্তন করতে পারি কিভাবে? যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, আমার দ্বারা ভাত খাওয়া হবে। এই যে আমি ভাত খাই, এটাকে যে আপনি পরিবর্তন করছেন, দ্যাট ইজ কল্ড ভয়েস টেন্স। আই থিঙ্ক বুঝতে পেরে গিয়েছেন। এরপর দেখেন, ভয়েস টেন্স হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আপনি এটাকে আরেকটু সুন্দর করে মজার ছলে মনে রাখেন। অ্যাক্টিভ ভয়েস পরিশ্রমী ভয়েস, এবং হচ্ছে যে প্যাসিভ ভয়েস অলস ভয়েস। So let me give you a clarification that why I'm calling it as পরিশ্রমী ভয়েস and অলস ভয়েস. So well, first of all, অ্যাক্টিভ ভয়েস বা পরিশ্রমী ভয়েস। সো এখানে কি বলছে দেখেন, যেই সেন্টেন্সে সাবজেক্ট নিজেই কাজটি করে। আই রিপিট দ্য লাইন, যেই সেন্টেন্সে সাবজেক্ট নিজেই কাজটি করে, তাহলে আপনার ওইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে দেখেন, আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট সবার প্রথমে থাকে, তাহলে আপনি প্রথমে যিনি থাকে তিনি যদি বাকি কাজটা করে বাক্যের, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ভয়েস। এখন দেখেন, আই প্লে ফুটবল, তাহলে যেহেতু কাজটা তিনি করেন তাকে কিন্তু পরিশ্রম করতে হয়। ওকে, that's why I called as পরিশ্রমী ভয়েস। অর্থাৎ যদি সাবজেক্ট নিজেই কাজটি করে, নিজে পরিশ্রম করতে হয় তাকে, নিজে কাজটি করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আই প্লে ফুটবল, দেন মাই কিউট ওয়াইফ মানে আমার সুন্দর বউ, কিউট বউ, কুকস রাইস মানে আমার সুন্দর বউ ভাত রান্না করে, দো আই ডোন্ট হ্যাভ বউ। ওকে, সো এখানে দেখেন কি বলছে, মাই কিউট ওয়াইফ আমার সুন্দর বউ, কুকস রাইস ভাত রান্না করে। যে ভাত রান্না করার কাজটা কে করছে? কিউট ওয়াইফ কিন্তু করছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। এখন এই যে আইকেও কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, মাই কিউট ওয়াইফকেও কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আই এম কলিং অ্যাজ পরিশ্রমী ভয়েস। অর্থাৎ যদি সাবজেক্ট নিজেই কাজটি করে দেয়, দেন ইট ইজ কল্ড অ্যাজ অ্যাক্টিভ ভয়েস। দেন প্যাসিভ ভয়েসটা কি? তাহলে এটা হচ্ছে অলস ভয়েস। এখানে কি বলছে? যে যেই সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, তাকে প্যাসিভ ভয়েস বলে। এখানে ছিল কি, সাবজেক্ট নিজেই কাজটি করে, সাবজেক্ট নিজেই কাজটি করে প্রথমে, কিন্তু এখানে বলছে সাবজেক্ট নিজে কাজটি করে না। তো যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে না, তাহলে কি সে অলস? সে হচ্ছে যে বেকার মানুষ, একটা বেকার ভয়েস বলতে পারি, রাইট? তাহলে সেটা কি হবে? অলস ভয়েস হবে বা প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে দেখেন, ফুটবল ইজ প্লেড, আমি যদি এই বাক্যটাই নিই, ফুটবল ইজ প্লেড বা এটা বাদ দিলাম, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। এখন ফুটবল কি সে নিজেই খেলতে পারে? মানে ফুটবল কি সে নিজে খেলতে পারে? সে কিন্তু নিজে খেলতে পারে না। দ্যাটস ওয়াই উই কল্ড ইজ অ্যাজ প্যাসিভ ভয়েস। দেন রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। মানে ভাত কি নিজে সে রান্না করতে পারে? ভাত কি নিজের দ্বারাই রান্না করা হয়? হয় না, কিন্তু অন্য কেউ রান্না করে। দ্যাটস ওয়াই এটা হয়ে যায় কি, প্যাসিভ ভয়েস। তাহলে আপনি সহজে মনে রাখবেন, আপনি সাবজেক্টে আসবেন, এই সাবজেক্ট যদি নিজেই পুরো কাজটা করে, অ্যাক্টিভ। আর এই সাবজেক্ট যদি পুরো নিজের কাজটা না করে, যদি সে নিজেই কাজটা না করে, সেটা হবে কি, প্যাসিভ ভয়েস বা অলস ভয়েস হয়ে যাবে। এটা হয়ে যাবে পরিশ্রমী ভয়েস। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। এরপর দেখি আমরা, এখানে বাক্য দেওয়া আছে যেটা দিলাম, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কে খেলে? আমি খেলি, অ্যাক্টিভ ভয়েস। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। ফুটবল নিজে খেলতে পারে না, প্যাসিভ ভয়েস। মাই কিউট ওয়াইফ কুকস রাইস, আমার কিউট বউ ভাত রান্না করে। কে রান্না করে? কিউট ওয়াইফ। তাহলে অ্যাক্টিভ ভয়েস। রাইস ইজ কুক, ভাত রান্না করা হয়। কে করা হয় সেটা বলছে না, প্রথমে বলছে না, কিন্তু দ্যাটস ওয়াই এটা প্যাসিভ ভয়েস। এবার দেখি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, দ্যাট ইজ দ্য আলটিমেট রুলস। আপনি যদি এই রুলসটা ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এখানে রুলস কি বলছে দেখেন, রুলস বলছে যে অবজেক্ট হবে সাবজেক্ট। তো আমরা জানি সাধারণত, আপনারা নিশ্চয়ই বিগত ক্লাসটা দেখেছেন, অবজেক্ট হয়ে যায় কি, সাবজেক্ট হয়ে যায়। অর্থাৎ শেষের যে অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হবে। এরপরে কি হয়? টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কোনগুলো আমরা একটু পরে দেখছি। am, is, are, was, are, have, has, had, এগুলো হচ্ছে টু বি ভার্ব। দেন টু বি ভার্ব হবে এখানে টেন্স অনুযায়ী। এরপর হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় পিতৃ হবে।
মনে রাখবেন এটা, প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের ভি থ্রি হয়। সাধারণত বাই হয়, আরো হতে পারে উইথ, ইন, অ্যাট হতে পারে, আমরা সেটা দেখবো। সাবজেক্ট থেকে অবজেক্ট হয়, অর্থাৎ প্রথমে কি হয়, শেষে অবজেক্ট সাবজেক্ট, টু বি ভার্ব প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভি থ্রি, সাধারণত বাই হয়, সাবজেক্ট, এরপর এখানে কি হয়, শেষের যে অবজেক্ট থাকে একটা বাক্যে শেষে হয়ে যায় কি সাবজেক্ট। অর্থাৎ বিষয়টা কেমন হয়, এই যে এখানে আমরা যদি রুলসে আসি, এখানে অবজেক্ট কি হয় সাবজেক্ট, তাহলে হচ্ছে এখানে এই যে ফুটবলটা অবজেক্ট, এটা হয়ে যাবে এখানে সাবজেক্ট। এরপর হচ্ছে বি ভার্ব, তাহলে এখানে টেন্স অনুযায়ী বি ভার্ব ইজ হয়েছে। এরপর হচ্ছে আপনার কি হবে এখানে 3 নাম্বার হচ্ছে যে বি থ্রি প্লের, বি থ্রি প্লেট। এরপর হচ্ছে কি হবে বাই হবে, এখানে বাই আমরা দিয়েছি, এই যে বাই। এরপর কি হবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, এই যে সাবজেক্ট কি হচ্ছে আই, এটা অবজেক্ট হয়ে যাবে মি। এটা আর কি বিষয়টা। তাহলে আমরা একটু একটু শর্টকাট করে নিয়ে আসি, যদি শর্টকাট মনে রাখেন, অবজেক্ট টু সাবজেক্ট মানে হচ্ছে কি অবজেক্ট শেষের অবজেক্টটা সাবজেক্ট হবে, টু বি ভার্ব হবে, এরপর হচ্ছে যে বি থ্রি হবে অলওয়েজ বি থ্রি, বাই হবে এরপরে, এরপর হচ্ছে সাবজেক্ট মানে সাবজেক্টটা শুরুর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যদি এই 5টা বিষয় ভালো করে শিখে নেই, দেখে নেই, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই আমরা হচ্ছে ভয়েস চেঞ্জটা করতে পারবো। তাহলে চলুন আমরা এটা দেখে নিই নিয়মগুলো। দেখেন এখানে কি বলছে যে অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে আমরা 1 নাম্বার এবং 5 নাম্বার রুলসটা দেখে নিই। সাবজেক্ট হবে অবজেক্ট, আমরা একটু এই রুলস গুলো দেখে নিই। তাহলে দেখেন আমরা জানি এখানে কি হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে কি হবে মি, হি হচ্ছে যে হিম হবে, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার, ইউর অবজেক্ট হচ্ছে ইউ, দের অবজেক্ট দ্যাম। এর মানেটা আসলে কি, ধরেন আপনার সাবজেক্ট আছে আই, আপনি যখন এটাকে অবজেক্ট করবেন মি হয়ে যাবে শেষে নিয়ে গেলে। আবার হচ্ছে ধরেন অবজেক্ট আছে মি, শেষে আপনি যদি এটাকে সাবজেক্ট করেন হি হয়ে যাবে। আবার হচ্ছে যে অবজেক্ট আছে, সরি সাবজেক্ট আছে সি, প্রথমে আপনি এটাকে অবজেক্ট করবেন, তাহলে তখন হার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এমন। তাহলে আই হবে মি, তাহলে আই হবে মি, হি হবে হিম, শি হবে হার, ইউ হবে ইউ, দে হবে দ্যাম, দিসই হবে দ্যাট, দ্যাটই হবে রহিম, মানে কোনো কিছু না, নামই হবে এখানে। এরপর দেখেন তাহলে আমরা ইতিমধ্যে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট 1 আর 5 শিখে ফেলেছি, এবং টু বি ভার্ব নিয়ে আমরা জানবো। তো টেন্সের ক্ষেত্রে হচ্ছে মানে টেন্স অনুযায়ী টু বি ভার্ব হয়। তাহলে এখন কোন ক্ষেত্রে কোন টু বি ভার্ব হবে আমরা সেটা দেখছি, চলুন দেখি। দেখেন যদি অ্যাক্টিভ, আমরা যে দেখছি টু বি ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যদি ভি ওয়ান বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভি ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ ভয়েসে কি হবে এম ইজ আর প্লাস ভি থ্রি হবে, এম ইজ আর প্লাস ভি থ্রি। অর্থাৎ ওই যে টু বি ভার্ব, আমরা কিন্তু টু বি ভার্ব দেখেছি, এই যে এখানে টু বি ভার্বটা হচ্ছে am is are হবে, আমরা সেটা দেখছি, আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে am is are প্লাস v3, v2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was were প্লাস v3, আমরা জানি প্রত্যেকটা বাক্যে v3 হবে প্যাসিভ ভয়েসে। এরপর দেখেন আপনি এটা এখানে মনে রাখতে পারেন যে am is are was were shall be will be verb plus ing মানে কি এনি কন্টিনিউয়াস টেন্স, আপনার হচ্ছে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে এই যে আপনি ওই বাক্যে যে ভার্ব থাকবে আপনি ওই ভার্বটা এখানে নিয়ে আসবেন, দেন হচ্ছে এখানে কি হবে বিং হবে, এরপর হচ্ছে বি থ্রি হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে ওই হচ্ছে যে ভার্বটা হবে এখানে বিং যুক্ত হবে, এরপর বি থ্রি হবে। আর সহজ করে মনে রাখতে পারেন এখানে যে টু বি ভার্ব প্লাস আইএনজি হলে প্যাসিভ ভয়েসে ওই টু বি ভার্বই হবে, এরপর বিং প্লাস হচ্ছে যে কি হবে ভি থ্রি হবে। আর সহজ করে মনে রাখতে পারেন প্যাসিভ ভয়েসে, সরি অ্যাক্টিভ ভয়েসে ইং হলে প্যাসিভ ভয়েসে বিং, অর্থাৎ ইং হলে বিং, ইং হলে বিং, এটা মনে রাখতে পারেন। এরপর দেখেন কি হচ্ছে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মানে এখানে হচ্ছে কি এনি পারফেক্ট টেন্স, আমার এটা লিখতে মনে নাই, যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনার কি হবে এখানে ওই পারফেক্ট টেন্সটাই দিবেন, বিন যুক্ত হবে, এরপর ভি থ্রি হবে। আর সহজ মনে রাখতে পারেন হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরপর ভি থ্রি হবে। প্যাসিভ ভয়েসে ওই ভার্বটাই হবে, দেন বিন হবে, এরপর ভি থ্রি হবে। এরপর দেখেন কি হচ্ছে এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, আর টু, আরো অনেকগুলো আছে। অর্থাৎ এগুলো হচ্ছে কি মডেল ভার্ব। মডেল ভার্ব থাকলে ওই মডেল ভার্বটা আপনি এখানে বসাবেন, বাক্যে যে মডেল ভার্ব থাকবে এরপর ওটাকে হচ্ছে এরপরে বি দিবেন। অর্থাৎ মডেল ভার্বের পরে কি হয় বি ব্যবহার করা হয়, এরপর কি হয় বি থ্রি হয় এখানে। সো আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরে গেছেন। আমি আরেকবার শর্ট করে বলে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাই বি ওয়ান হলে প্যাসিভ ভয়েস টু বি ভার্বে কি হবে am is or was or, সরি am is or হবে, was or না, সরি, am is or প্লাস বি থ্রি। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে was or প্লাস বি থ্রি। আর এনি কন্টিনিউয়াস টেন্স am is or was or মানে এনি কন্টিনিউয়াস টেন্স হলে being প্লাস বি থ্রি, অর্থাৎ ইং হলে being হবে। এরপরে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন ওই ভার্বটাই হবে বিন প্লাস বি থ্রি।
এরপর হচ্ছে যে মডেল ভার্ব ক্যান, কুড, শাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরপরে ওই ভার্বটাই হবে, এরপর বি হবে বি, এরপর বি থ্রি হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা পরবর্তী ক্লাসে এই টু বি ভার্ব গুলো হচ্ছে আমরা আরো প্র্যাকটিক্যালি আমরা ইন ডিটেলস জানবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।